গণিত বইয়ের 2.2 এর 12 নম্বর অঙ্ক করব। এই 12 নম্বর অঙ্কে আমাদের কি লেখা আছে দেখো, f of x ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে f of মাইনাস 1, f of 2, f of হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের একটা রাশি দেওয়া আছে, এই রাশি থেকে আমাদেরকে f of মাইনাস 1, f of 2 এবং f of হাফ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, দেওয়া আছে আমরা যে কোনো অঙ্ক করার সময় আমাদের যে দেওয়া থাকবে যেটা সেটা আগে তুলে ফেলবো। তাহলে আমরা করে ফেলি। এখানে দেওয়া আছে কি আমাদের f of x ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এটা আমাদের কথায় দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদের ধরতে হবে একবার f of মাইনাস 1, একবার ধরতে হবে f of 2, একবার ধরতে হবে f of হাফ। তার মানে এই যে x আছে না, এই x এর মান আমরা 3বার ধরে করব। একবার মাইনাস 1 ধরে করব, একবার 2 ধরে করব, একবার হাফ ধরে করব। তাহলে আমরা প্রথমে আগে কি করব, মাইনাস 1 দিয়ে করি। অতএব f of x এর জায়গায় কত ধরবো, মাইনাস 1। যখন x এর জায়গায় আমরা মাইনাস 1 ধরে করব, তখন যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমরা a মাইনাস 1 ধরবো। তাহলে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে x এর জায়গায় কত বসবে, মাইনাস 1 বসবে। মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ছিল, 5 চলে আসলো, গুণ অবস্থায় আছে কে, x। তাহলে x এর মান কত ধরছিলাম আমরা, মাইনাস 1। তাহলে এখানে মাইনাস 1 বসাই দিলাম x এর জায়গায়। আর এখানে শেষে আমাদের কি ছিল, মাইনাস 3 ছিল, মাইনাস 3 বসাই দিলাম। তারপর আমরা কি করছি দেখো, মাইনাস 1 এর পর টু দি পাওয়ার 4 আছে, আর আমরা যদি মাইনাস 1 এর পর টু দি পাওয়ার 4 করলে কত আসবে, 1 আসবে, শুধুমাত্র 1 আসলো। তারপরে আমাদের দেখো 5 এর সাথে গুণ অবস্থা আছে কত, মাইনাস 1। তাহলে 5 একে গুণ করলে 5 1 গুণ করলে কত হবে, 5 হবে। আর প্লাস মাইনাসে কি হয়ে গেল, মাইনাস। 5 আর 1 গুণ করলে 5, আর শেষে কি ছিল আমাদের, মাইনাস 3 বসাই দিই। তারপর দেখো এখানে আমাদের কত আছে, 1 আছে। আমাদের কত আছে বলো তো, 1 আছে। আর এখানে মাইনাস 5 আর মাইনাস 3 কত হবে, মাইনাস 8 হবে। আর আমরা জানি মাইনাস 8 বড়, তাহলে আগে মাইনাসটা সামনে আসবে। এখন মাইনাস 8 থেকে যদি প্লাস 1 বাদ দাও, তাহলে আমাদের কত হবে, মাইনাস 7। এটা আমরা বের করলাম f of মাইনাস 1 এর মান। এখন আমরা বের করবো কি, f of 2। তাকে আমরা রাশিটা লিখি। আবার রাশিটা কি ছিল আমাদের, f of x ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এই যে f of x এর জায়গায় আমরা কত ধরবো, এবার 2 ধরবো। অতএব f of 2, f of 2 ধরলে যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমরা কত ধরবো, 2 ধরবো। তাহলে এখানে x আছে, এখানে কত ধরবো, 2 ধরবো। তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 আছে, 5 বসাই দিলাম। গুণ অবস্থায় কি x এর মান কত হচ্ছে, 2 ধরছি। তাহলে এখানে কত ধরবো, 2। মাইনাস চিহ্ন ছিল, 3 ছিল, 3 বসাই দিলাম। তারপর দেখো 2 টু দি পাওয়ার 4 আছে, যখন 2 টু দি পাওয়ার 4 থাকবে, 2 টু দি পাওয়ার 4 হলে আমাদের কত হয় বলো তো, 16, অর্থাৎ 16 প্লাস 5 আর 2 যখন গুণ করব, তখন 5 আর 2 গুণ করলে 10, মাইনাস 3 ছিল, 3 বসাই দিলাম। 16 প্লাস 10, 26, মাইনাস 3 ছিল, 3 বসাই দিই। এখন 26 থেকে 3 মাইনাস করলে আমাদের কত আসবে, 26 থেকে 3 মাইনাস করলে আমাদের 23। তাহলে আমরা দুইটা মান বের করলাম। দেখো তো, একটা মান বের করছি কি, f of মাইনাস 1 এর মান বের করছি মাইনাস 7, আর f of 2 এর মান বের করছি 23। এখন আমাদের আরেকটা মান আছে, করবো f of হাফ। এখন f of হাফ বসাইলাম না, এই যে x যে কত বসাইলাম, হাফ বসাইলাম। তাহলে যেখানে যেখানে আমাদের x থাকবে সেখানে সেখানে কত বসাবো, হাফ বসাবো। তাহলে এখানে x আছে, এখানে কত বসাবো, হাফ। তার মানে x এর পর কত আছে, টু দি পাওয়ার 4 আছে, তাহলে হাফ টু দি পাওয়ার 4। প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন বসে গেল। 5 ছিল, 5 বসে গেল।
কোন অবস্থায় আছে কে এক্স গুণ অবস্থায় আছে। তারপরে এখানে আমাদের এক্স এর মান কত আছে হাফ ধরছি, তার মানে যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে সুন্দর করে আমরা হাফ বসাই দেব। তাহলে 5 এর সাথে গুণ অবস্থায় আছে কত হাফ, অর্থাৎ এক্স এর মান হাফ বসাই দিলাম। তারপর আমাদের কত আছে এখানে -3 শেষ আছে, -3 বসাই দিই। তারপর অংশ কি করছি দেখো, এই 4 কত আছে 1 এর উপর আছে 2 এর উপর আছে, তাহলে 1 এর উপর 4 করলে কত হয় 1 হয়, আর 2 এর উপর 4 করলে কত হয় 16 হয়। প্লাস এখন 5 এর সাথে আমাদের কি আছে গুণ অবস্থা আছে হাফ, তাহলে এই 5 1 এর সাথে গুণ হইলে কি হয়ে যাবে 5 হয়ে যাবে, নিচে কত থাকবে 2 থাকবে, -3 ছিল -3 বসে গেল। তারপরে দেখো, তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা কি করে দিব, এটা লসাগু করে দিব। লসাগু করার সময় আমরা জানি যে হর সব থেকে বড় কোনটা, হর হচ্ছে আমাদের সব থেকে বড় 16 এখানে বসাই দিলাম। 16কে আমরা 16 দিয়ে ভাগ করলে কত হবে 1 বার যাবে, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস চিহ্ন আছে বসাই দিই। এখন এই 16কে 2 দিয়ে ভাগ করলে কয়বার যাবে বলো তো 2 8 এ 16, তার মানে 8 বার যায়। 8 এর সাথে 5 গুণ করতে হবে, 8 এর সাথে 5 গুণ করলে কত হয় আমাদের 8 5 এ 40। এখন পরের অংশ দেখো, এই 16কে এর নিচে তো কিছু নাই যে ভাগ দেওয়া যাবে না 16কে, তাহলে এই 16 এর সাথে সরাসরি এই যে 3 আছে এই 16 এর সাথে এই 3 কি করে দেব আমরা গুণ করে দেব। এখন যখন এই 16 এর সাথে এই 3 গুণ করে দিব তখন আমাদের কত আসবে 48, মাইনাস আছে মাইনাস বসাই দিই, 16 ইন্টু 3 কত হয় 48। তারপরে আমরা কি করব যোগ করে দিব, 40 আর 1 কত হয়ে যায় 41, মাইনাস ছিল 48, নিচে কত ছিল আমাদের 16, এখানে আমরা কত বসাইলাম 16 বসাই দিলাম। তারপর অংশ আমরা কি করছি দেখো, 41 প্লাস 41 মাইনাস 48, তার মানে এখানে তোমার -48 থেকে +41 যদি বাদ দাও তাহলে কত থাকবে তোমার -7, নিচে কত আছে 16।